আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ব্যাপক আনন্দ উদ্দীপনায় সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। নামাজ শেষে মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শুভ মাহফুজের রিপোর্ট। সকাল থেকেই বাইতুল মোকাররমে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার উদ্দেশ্য ঈদের নামাজে অংশ নেয়া, সাথে প্রিয় সন্তানকেও নিয়ে আসেন অনেকে। বয়ান শুরু হয় সকাল 6:30 থেকে। নামাজে শরীক হন জামাতে ইসলামের আমির সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথম জামাতের ইমামতি করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকি। নামাজ শেষে খুতবা, এরপর মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ কবুল করেন, প্লাস সেই সাথে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য বেশি বেশি করে দোয়া করা হয়েছে। রোজা রেখেছি 29টাই। আল্লাহর কাছে এই কাইমানবকে দেশের শান্তি কামনা করছি। এই নামাজটা আমার খুব ভালো লাগতেছে। আল্লাহর কাছে আমাদের দেশের জন্য, শান্তির জন্য, সবার জন্য দোয়া করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করেন মুসল্লিরা। অনেকদিন পর আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, যে আলোকে আলহামদুলিল্লাহ সামনের দিন যাতে আরো সুন্দর যায়, আরো সুন্দর সুস্থভাবে আমরা আমাদের জীবনটা আরো সুন্দরভাবে গুছিয়ে উঠাতে পারি। আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল শহীদদের যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে। বাইতুল মোকাররমে সকাল 8টা, 9টা, 10টা ও সকাল 11:15টায় আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনরা। নামাজ শেষে প্রধান উপদেষ্টা দেশ নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে কথা বলেন। সবাইকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। ভোর থেকে জাতীয় ঈদগাহ ময়দানের দিকে যেতে থাকেন মুসল্লিরা। বাবার কাঁধে চড়ে সন্তানও পৌঁছে যায় ঈদগাহে। নিরাপত্তার কারণে মাঠে ঢুকতে সময় লাগে মুসল্লিদের। চলতে থাকে বয়ান। সকাল 8:30টায় শুরু হয় জাতীয় ঈদগাহের প্রধান জামাত। এতে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। নামাজ শেষে খুতবার পর হয় মোনাজাত। মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া করা হয় ফিলিস্তিনে অসহায় নির্যাতিত মুসলিম সহ বিশ্ব মুসলিম উম্মার জন্য। সবচেয়ে আনন্দমুখর আজকের এই জাতীয় ঈদগাহে আমরা নামাজ পড়ছি, কারণ গত কয়েক বছর আমরা দেখছি যে এখানে অর্ধেকের বেশি লোক নামাজ পায় নাই, কারণ তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হতো, কুকুর দিয়ে হাঁটানো হতো, যেই কুকুরের স্পর্শ পড়লে সেখানে নাপাক হয়ে যায়। এবার ঈদ অনেক সুন্দরভাবে মানুষ কাটাইছে এবং দ্রব্যমূল্যের দাম থেকে সবকিছু মানুষ নিয়ন্ত্রণের নাগালের ভিতরে ছিল সবারই। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে আমরা মুক্ত আকাশে, এই যে খোলা আকাশে ঈদ উদযাপন করতে পারছি এবং একসাথে সবাই নামাজ পড়তে পারছি। সকল পর্যায়ের সকল ক্ষেত্রেই যেন বৈষম্যহীনভাবে সুন্দরভাবে আমাদের এই দেশটা চলে এবং কোথাও কোনো দুর্নীতি থাকবে না, অপসংস্কৃতি থাকবে না। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মিনিবাস সংঘর্ষে নিহত হয়েছে 5 জন, আহত অন্তত 6 জন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় সকাল 7:30টার দিকে দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায় লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেটে সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় 5 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।